বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তৈরি করে নেব ঝিঙে দিয়ে মুসুর ডালের একটি খুবই সুস্বাদু রেসিপি। খুব চটজলদি তৈরি হয়ে যায়, কম মশলায়ও তৈরি হয়। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তো এটি তৈরি করতে যে যে ইনগ্রেডিয়েন্ট আমার লাগছে সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি। যেহেতু এটা ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপি, তো মুসুর ডাল তো লাগছেই, আর আমি একটু বেশি করেই মুসুর ডাল ইউজ করব, তো বেশ খানিকটা মুসুর ডাল লাগবে। তাছাড়া আমার ঝিঙে লাগছে, আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে দারচিনি, আর লাগছে আমার পেঁয়াজ, আর তার সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর নুন চিনি তো নিজের স্বাদ মতো। এবারে দেখো ঝিঙেগুলোকে উপরের খোসাটা ছাড়ানোর পর আমি এইভাবে 2 টুকরো করে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম পাতলা পাতলা করে আমি ঝিঙেটাকে কেটে নিয়েছি। আর এদিকে মুসুর ডালটাকে আমি একটুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। মোটামুটি 15-20 মিনিটের মতো মুসুর ডালটাকে ভিজিয়ে রাখবো। আর এদিকে ঝিঙেটার মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। ঝিঙের মধ্যে নুন দেওয়ার কারণ হচ্ছে যে ঝিঙেটা তাতে নরম হয়ে যাবে, আর ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, যা আমরা ফেলে দেব। এই রেসিপিটি যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু এটি প্রোটিন আর ফাইবারে ভরপুর। যেহেতু মুসুর ডাল দিয়ে তৈরি করে নিচ্ছি, তো মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এদিকে ঝিঙের মধ্যে তো ফাইবার রয়েছে। তো যাই হোক, দেখো এবারে আমি নুন দিয়ে যে মেখে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে। এবারে ভালোভাবে এগুলোকে চিপে চিপে জলটাকে ফেলে দেব। আর তারপর আমি এদিকে কড়াইটাকে গরমে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। কেউ যদি খুব হেলথ কনসিয়াস হয় তাহলে তেলটাকে একদম কম করে 1 চামচ তেলেও এই রেসিপিটি খুব সুন্দর তৈরি হয়ে যায়। তো তেলটা এবারে গরম হচ্ছে, তেলের মধ্যে আস্তে আস্তে ফোড়নগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দিব দারচিনি। চাইলে এলাচও দিতে পারো, তবে আমি দারচিনি দেওয়াটাই প্রেফার করি এই রান্নাতে। ভালোভাবে একটুখানি ভেজে টেজে তারপর দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এই রান্নাতে কালো জিরে ফোড়নও দেওয়া যায় অবশ্যই, তবে 5 ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবারে যখন একটু মিষ্টি মিষ্টি একটা গন্ধ, সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে পেঁয়াজটা ঢেলে দিব। চাইলে যারা একটু রসুন পছন্দ করো রসুনও দিতে পারো, আর যদি কেউ চাও যে পেঁয়াজটাই পুরো স্কিপ করে দিবে তাহলে পেঁয়াজটাকে স্কিপও করে দিতে পারো। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে, পেঁয়াজটাকে কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, যে লাল লাল করে ভাজতে হবে তেমন কোনো ব্যাপার নেই। বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা হওয়ার পর তার মধ্যে আস্তে আস্তে ঝিঙেটা দিয়ে দিতে হবে। এখন আমি তেজপাতাটা ব্যবহার করিনি, তবে তেজপাতাটা এই পর্যায়েও দিতে পারো, আর যদি কিছুক্ষণ পরেও দাও তাহলেও কোনো অসুবিধে নেই। এই রান্নাটা না যখনই তৈরি করি তখনই সবার খুব পছন্দ হয়, তার জন্য আমি মাঝে মধ্যেই এটি তৈরি করে থাকি। এবারে দেখো ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে এটাকে হতে দিতে হবে। ঝিঙেটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। জলটা অনেকটাই বেরিয়ে গেছে, কিন্তু ঝিঙেতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তো একটু তো জলটাকে টানাতে হবে। আমি যেহেতু এই রেসিপিটি একটু শুকনো শুকনো করে করছি, তার জন্যই আমি ঝিঙের জলটাকে ভালোভাবে একদম টানিয়ে নেব। কেউ যদি চায় একটু ডালের মতো একটু ভেজে ভেজে রাখতে, তাহলে অবশ্যই এত জল টানানোর প্রয়োজন নেই। এবারে দেখো ঝিঙেটা বেশ সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এত ভাজতে হবে না, মানে মোটামুটি একটা নাড়াচাড়া করে যতটুকু হয় আর কি, একটু জলটা টেনে যাওয়া অবধি হয় ততক্ষণ একটুখানি ওয়েট করতে হবে। এবারে দিয়ে দিতে হবে নুন। আর এদিকে দেখো বাইরে হঠাৎ করেই কীরকম একটা মেঘলা দিন করে নিয়েছে। সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদই ছিল। ঝিঙেটাকে একটুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, অবশ্য না ঢাকলেও কোনো কথা নেই, আমি একটুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এদিকে ডালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তাতেই অনেকটা ফুলে উঠেছে। তো এই ডালটা আগে থেকেই ধোয়াই ছিল। এবারে তুলে আমি ঝিঙের উপর দিয়ে দিচ্ছি।
এই রেসিপিতে ডালটা যদি সেদ্ধ হয় অথচ একটু গোটা গোটা থাকে তাহলেই ভালো লাগে। বেশি সেদ্ধ হয়ে একদম গলে গেলে ওই টেস্টটা আসে না বা দেখতেও তেমন ভালো লাগে না। তো তার জন্য আমি এই রেসিপিতে একদমই জল ইউজ করব না, একদম জল ছাড়াই আমি এটা তৈরি করে নেব। ঝিঙের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। যেহেতু ডালটা কিছুক্ষণ আগে থেকেই ভেজানো আছে তার জন্য সেদ্ধ করতে খুব একটা সময় লাগবে না, সুসেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে, এটাই এই রেসিপিটির সৌন্দর্য। এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার রেসিপি আগেও দেখেছো তোমরা হয়তো খেয়াল করেছো আমি যতটুকু সম্ভব কম মশলা ইউজ করার চেষ্টা করি। তো আজকের এই রেসিপিতে শুধু একটু হলুদই দিলাম। আর এবারে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা কেউ চাইলে একটু কুচি কুচি করে দিতে পারে, ঝাল যেরকমভাবে ভালোবাসিস তার উপরই নির্ভর করে। এটা ভালোভাবে টানিয়ে নিয়েছি, দেখো একদম ঝুরঝুরে সুন্দর হয়ে গেছে। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ বেশ গোটা গোটা রয়েও গেছে। তোমরা যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। উপর থেকে অল্প কিছুটা ঘি ছড়িয়ে দিলে ফ্লেভারটা দারুণ আসে। তো চলো আজকের জন্য টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।